বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ হচ্ছে শুক্রবার, এখন ওই সন্ধ্যা 7টা বাজে। তো বাবার কয়েকদিন ধরে আবদার করেছিল আমার কাছে যে পালং শাকের পরোটা খাবে। আসলে বাবার এখন সুগার হয়ে গেছে, বাবা এখন আলুর পরোটা বলো বা কিছু খেতে পারছে না। তো ওই জন্য পালং শাকটা তো আমরা প্রায়ই খাই, আমরা রান্না করে সবজি হিসাবে। তো পরোটাটা আমরা খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করবো, করিও নি বাড়িতে। তো ফোনে আমি এমনি দেখে টুকটাক রান্না করি। আমার মাও বলছে, মানে আমার শাশুড়ি মা বলছে আমি তো পারবো না, তো তোমার বৌমার কাছে আবদার করো। তো আজকে মা আমাকে বললো যে আজকে বানাবি। তাহলে ঠিক আছে চলো, কাল বানানোর কথা ছিল, কাল আমার শরীরটা খারাপ ছিল বলে কাল পারিনি। তো আজকে চলো বানাই। আর তোমরাও যদি না খেয়ে থাকো, না বানিয়ে থাকো, তাহলে আমার মতো তোমরাও ফার্স্ট টাইম ট্রাই করতে পারো। তো শ্বশুরমশাই আবদারে আজকে চলো পালং শাকের পরোটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বাইরে এসে কথা বলছি কারণ হচ্ছে আমার বাবু ঘুমাচ্ছে, বাইরে ভেতরে গিয়ে জোরে চিৎকার করে কথা বলতে পারবো না। আর ভেতরে টিভি চলছে, কারণ সবাই টিভি দেখছে। তো চলো আমি রান্নাঘরে যাই, সব কিছু মানে কেটে কুটে রেডি করে নিয়েছি। সন্ধ্যাবেলা বর দোকান থেকে পালং শাক কিনে নিয়ে এসছে। তো অনেক বালি ছিল, যেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হলো। আর লাগবে এখানে একটু আদা, আর লাগবে ধনে পাতা, আর দুটো লঙ্কা। এই যে ডান্ডিগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি, আর মিক্সিতে ধনে পাতাটা দিয়ে দিলাম, এটা পেস্ট করব। এর সাথেই দিয়ে দেবো পালং শাকটা। আস্তে আস্তে দিয়ে করবো, কারণ একবারে হবে না। এখন আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তোমরাও মিক্সিতে পেস্ট করতে পারো, মিক্সি যাদের বাড়িতে থাকবে না তারা শিল নোড়াতেও পেস্ট করতে পারো। তো আমার এখানে পেস্ট করা কমপ্লিট। তোমরাও এরকমভাবে পেস্ট করবে, জল দেওয়ার দরকার নেই, ছাগেই এমনি জল বেরোবে। আটা আর ময়দা দুটোই এখানে দেওয়া হচ্ছে মিক্স করে, আর দেওয়া হচ্ছে কালো জিরে, আর ময়ামের জন্য সাদা তেল, আর ওই 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। আর লাগবে 2 চামচ চিনি গুঁড়ো। তোমরা এখানে গুঁড়ো চিনিও দিতে পারো, এমনি গোটা চিনিও দিতে পারো। তারপর মা ভালো করে ময়াম দিয়ে মেখে নিল। মা এখানে আটাটা মাখার সময় কিন্তু জল ইউজ করেনি, কারণ ওই পেস্টটা দিয়েই মাখা হয়ে গেছিলো। পরোটাটাও কিছু দিয়ে খেতে হবে, তাই এদিকে পনির নিয়ে এসেছিলো বর, আর ওদিকে কাবলি ছোলা ভেজানো আছে, আলু সিদ্ধ করা আছে, ঘুগনি করব। এদিকে সব লই কেটে নিয়ে তারপরে দেখো এদিকে পরোটা বেলছে। যারা তোমরা 3 কোণাভাবে পরোটা বেলতে পারো না, তারা এইভাবে চেষ্টা করবে, প্রথমে গোল করে বেলে নিয়ে ভাঁজ করে 3 ভাঁজ করবে, যেভাবে মা করছে। দেখো আমি পারি, কিন্তু মায়ের মতো এতটা সুন্দরভাবে হয় না। আমার শাশুড়ি মাও ভালোভাবে করতে পারে, আমার মাও ভালোভাবে পরোটা বেলতে পারে। তো তোমরা এইভাবে বেলবে, দেখবে খুব সুন্দর হবে। এখানে সাদা তেল নিয়ে নিয়েছি, আর একটা ব্রাশ নিয়ে নিয়েছি, আর তোয়াতে দেখো তেলটা দিচ্ছি ব্রাশে করে। এইভাবে ব্রাশের সাহায্যে দিলে তেলটা কমও যায়, আর পরোটাতে তেল চিপচিপ হয়ে থাকে না। তো এইভাবে করতে পারো তোমরা। আমি যখনই পরোটা করি তখনই আমি এই ব্রাশটা ইউজ করি। তো এইভাবে প্রথমে তোয়ার উপরে তেল দিয়ে, তারপরে পরোটার উপরে একটু তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। প্রায় কিছু পরোটা আমি সাদা তেল দিয়ে ভেজেছি, আর লাস্টে 4টে আমি দেখো এখানে আমুলের বাটার দিয়ে করব। তোমরা এখানে বাটার দিয়েও করতে পারো, যারা সাদা তেল ইউজ করবে না তারা বাটার দিয়েও করতে পারো। নিয়ে এসেছিলো নলেন গুড়ের রসগোল্লা, যেটা শীতকালে অসম্ভব ভালো লাগে পরোটার সাথে, রুটির সাথে। আমার বর তো মিষ্টি খেতে অসম্ভব ভালোবাসে, আর বর বলছিল আজকে পরোটাগুলো বেশ ভালো হয়েছে। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। টাটা।